Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos, then subscribe my channel and press the bell icon and don't forget to share my videos. Thank you. আচ্ছা এটা অ্যালজেব্রার একটা ভিডিও, ঠিক আছে? আগে কিছু দিয়েছি। এটা কি বলছে যে x to the power something plus 1 by x to the power something is equal to যদি 7 হয় then same but মাঝখানে মাইনাস, এটা is equal to what? আর পরেরটা বলছে যে যদি আগে সাইনটা মাইনাস দেওয়া তাহলে পরের প্লাসটাতে ভ্যালুটা কি হবে। ওকে, আচ্ছা এটা স্টার্ট করার আগে আমি একটা বলি, আগে ভিডিও দিয়েছি, সেগুলোতে না এটা ছিল কিছু, একটা ভিডিও ছিল x ইজ ইকুয়াল টু 1 বাই x ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, x কিউব পাওয়ারগুলো ইনক্রিজ করবে, ঠিক আছে? এগুলোতে দিয়েছিলাম। সেখানে আমার স্টার্টিংয়ে ছিল x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে কত হবে, সেটা আমি সেদিন দেখাইনি। বা আরও অন্য একটা ভিডিওতে এটা ইজ ইকুয়াল টু 2 হলে যদি x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2 হয় তাহলে সেক্ষেত্রেও কিছু ভ্যালু দিয়ে আমি দেখিয়েছিলাম, বড় বড় পাওয়ার দিয়ে দেখিয়েছিলাম কি হবে। তো আমি এটা একবার দুটো ভিডিও যে কোনো কারোর যদি কোনোটা মনে নাও থাকে, যে আমার ট্রিকটাও যদি খেয়াল না থাকে যে কোনটা কোন ভিডিওতে কোনটা দেখেছি, তো সেক্ষেত্রে সাপোজ আমি যে 3টা দিয়ে দেখিয়েছি সেটা দিয়ে হোক বা এটা দিয়ে আর একটা ভিডিও যেটা x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2 দিয়ে দেখিয়েছি, সেটা যদি ডাইরেক্ট ধরলাম কোনোটাই মনে নেই, তো সেক্ষেত্রে আমি কি করব, এটাকে কোনোটা মনে যদি না থাকে তো এটাকে আমি কি করব, এটা যদি মনে থাকে তো ঠিক আছে, আর মনে না থাকলেও তো এটার ক্ষেত্রে যদি এই প্রবলেমটাই যদি থাকে 1 বাই এক্স স্কোয়ার, এটা সাপোজ আছে x টু দ্য পাওয়ার 7 1 বাই x টু দ্য পাওয়ার 7, ঠিক আছে? তো তোমার যদি মনে থাকে তো তাহলে হয়ে গেল যে ফর্মুলাটা আমি কি করে ভাঙবো, এটা এক্স এস কিউব প্লাস 1 বাই এক্স এস কিউব ইন্টু x টু দ্য পাওয়ার 7 x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 4 মাইনাস x প্লাস 1 বাই x, এটা আসবে। এটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি, সেটা যার বুঝতে পারছো না যারা এখানে তারা দেখে নেবে। এটা একটা করতে পারি যদি এটা ছোট থাকে, কিন্তু যদি পাওয়ারটা বেড়ে যায় তখন তো মনে থাকবে না, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু এই প্রসেসটাতে যাব, যে নিচে হচ্ছে আমি x করছি, উপরে হচ্ছে x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে x স্কোয়ার প্লাস 1 এই সাইডে গেলে 2x, ঠিক আছে? আবার এটা যখন লেফটে আনছি তখন x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আসছে, x এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা অ্যাকচুয়ালি কিসের ফর্মুলা হলো, x মাইনাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা। তো এটা হচ্ছে তোমার a মাইনাস b এর হোল স্কোয়ার, কেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, এটা কিসের ফর্মুলা, a মাইনাস b বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমি পেয়েছি x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, দিস ইজ x ইজ ইকুয়াল টু 1। দেখো সামথিং যদি x স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং 3 থাকে, আমি কিন্তু x ইজ ইকুয়াল টু প্লাস √3 লিখতে পারি না, কেন এটা প্লাস মাইনাস দুটোই হয়, কিন্তু এখানে যেহেতু 0 আছে তাই ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে? x ইজ ইকুয়াল টু 1। তো সেক্ষেত্রে যদি এটা যদি 3 থাকে তখন আমি যেভাবে দেখিয়েছি সেভাবে, যদি 2 থাকে তো মনে রাখবে x এর ভ্যালু, এটা যদি প্লাস থাকে তো x এর ভ্যালু কিন্তু প্লাস আসবে। তো সেক্ষেত্রে এগুলো সব যদি মাঝখানে সাইনটা প্লাস থাকে সবার ক্ষেত্রে 1 চলে আসবে, আর যদি মাইনাস থাকে তাহলে 0 আসবে। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, যদি x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2 থাকে তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তোমার এটা চলে আসছে, তোমার প্লাস সাইন থাকলে আসছে 2 আর মাইনাস সাইন থাকলে আসবে 0। ক্লিয়ার? ঠিক আছে, তার মানে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু যদি 2 থাকে তাহলে মাঝখানে যদি প্লাস সাইন থাকে তাহলে 2 আসবে, আদারওয়াইজ মাইনাস সাইন থাকলে 0 আসবে। তো পাওয়ার যাই থাকুক না কেন, ক্লিয়ার? তো ওটার তাহলে ওইখানে আর বলা হয়নি, তো এখানে বলে দিলাম যে যেভাবেই থাকুক না কেন এটা যদি কারোর মনে থাকে ঠিক আছে। এবার যদি বলে যে এক্সামে এটা করতে তো টাইম লাগবে, এরকম কিছুই না, এটা করতে তো মানে এটা তো তোমার আমি দেখানোর জন্য এতগুলো স্টেপ দিলাম, এতগুলো স্টেপ তো দেবে না। ফার্স্টে যদি মনে থাকে তাহলে তো বুঝবে যে এটা প্লাস মানে ভ্যালুটা প্লাস আসবে, মাইনাস মানে মাইনাস আসবে, এটাকে খেয়াল থাকলেই হবে। আর যদি খেয়াল নাও থাকে তাও প্রবলেম নেই, তাও ভাঙা যাবে অনেক ইজিলি, অনেক কিছু স্টেপ এখান থেকে তো এটা চলে আসছে। x স্কোয়ার প্লাস 1 এটা 2x মানে এটা মাইনাস 2x, তার মানে x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে x ইজ ইকুয়াল টু 1। কিছু স্টেপ তো এখানে লেখার দরকার নেই এক্সামে,
আর যদি কারোর মনে থাকে ডাইরেক্ট তো ঠিক আছে। আচ্ছা এনিওয়েজ আমি আজকে যেটা করছি সেটা একবার করি। তাহলে এটা আমি বলে দিলাম কারণ এটা ওই ভিডিওটাতে আমি লাস্টে বলবো বলে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, ফার্স্ট একটা বলছে এক্স টু দ্য পাওয়ার 389 প্লাস 1/x টু দ্য পাওয়ার 389 ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, আচ্ছা আমি আগে তার আগেটা বলি যে দুটো প্রবলেম আমি দিয়েছি, এ দুটো দিয়েছি, তো এখানে আনসার কি হবে জানো তো? আমি আগে আনসারটা বলে দিই। এটার আনসার হবে √45, এটা হবে 29। ঠিক আছে, ওটা হবে 45, এটা হবে 49, এই √29। কি করে করছি সেটাই আমি এবার ফাইনালি দেখাবো যে এটা এত ইজিলি আমি তো এক লাইনেই করে দিলাম, আমি কিছু ভাবিনি, কোনো ক্যালকুলেশন করিনি, ডাইরেক্ট করে দিয়েছি। তো সেই ডাইরেক্টটা যাতে সবাই করতে পারে সেটা জাস্ট দেখো। ওকে, এটা ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, আমার কি চাইছে যে x টু দ্য পাওয়ার 389 মাইনাস 1/x টু দ্য পাওয়ার 389। সেম জিনিস আছে না, পাওয়ারগুলো সেম আছে, অন্য কিছু চাইনি। যখন হাই পাওয়ারের কিছু থাকছে জাস্ট সাইন চেঞ্জ হচ্ছে, সেটার ক্ষেত্রে কি করবে একবার দেখো। আগে আমি আনসার করার আগে আমি ভেঙে দেখাই, আর এক্সামে কোনটা করবো সেটাও বলছি। ওকে, সো লিসেন কেয়ারফুলি। কি এটা আমি ধরছি x টু দ্য পাওয়ার 389, এটাকে আমি যদি ধরে নিই a, আর এটাকে 1/x টু দ্য পাওয়ার 389 কে যদি ধরে নিই b। এটা আমি মনে মনে ধরছি, কিন্তু আমি এখানে লিখে দেখাচ্ছি বোঝার জন্য। এটা a, এটা b, তার মানে এটা কি a প্লাস b হলো না? আর আমার চাইছে কি a মাইনাস b। কি বলেছিল a প্লাস b, a মাইনাস b। দেখো এই ক্ষেত্রে আমার a প্লাস b, আগের দিনের একটা ভিডিও ছিল যে a প্লাস b বা এ বি আর এ মাইনাস বি, এই তিনটের মধ্যে যদি কোনো দুটো দেওয়া থাকে আর একটা বার করতে গেলে আমার কি ফর্মুলা? সাপোজ আমার এই দুটো দেওয়া আছে, এই দুটো যদি দেওয়া থাকে তাহলে আর একটা বার করতে গেলে আমার কি ফর্মুলা? এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা মাইনাস থাকলে এটা প্লাস হবে। কেন কি আমি সব আগের দিন বলেছি, আজকে আর বলছি না। ঠিক আছে, তো এটা হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার। এটা আর যদি এটা মাইনাস থাকতো, এটা মাইনাস হলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, সাইনগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি এ প্লাস বি হোল স্কোয়ার করে এ মাইনাস বি হোল স্কোয়ার করতে হবে প্লাস 4ab। রিজনটা কি সেটা বলেছি, তাও আমি একবার বলছি দেখো। আচ্ছা এটা যদি প্লাস থাকে, তাই না? এটা যদি প্লাস থাকে তার মানে এখানে কি এটা 2ab আসবে না, প্লাস 2ab। এটা কি মাইনাস 2ab ইকুয়াল, তো তার মানে এদিকে তো প্লাস 2ab আসতে হবে। এখানে যদি প্লাস 2ab, এখানেও প্লাস, দেখে এখানে তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে, চেঞ্জ শুধু ab তে হচ্ছে। তো এখান থেকে আসলে কি 2ab আসবে, কিন্তু এটা ভাঙলে মাইনাস 2ab আসবে। কত অ্যাড করলে এখানে প্লাস 2ab এর সাথে ইকুয়াল হবে? প্লাস 4ab এর সাথে করলে না? তো তাই জন্য এটাকে প্লাস 4ab দিয়ে করা হয়। ঠিক আছে, তো এই টেকনিকটা মনে রেখে অনেক সময় যদি প্লাস মাইনাস সাইনটা গুলিয়ে যায়, এইগুলো যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার থাকে তো সে ইজিলি করে দিতে পারবে। সুতরাং এই যে কটা যে জিনিসগুলো বলছে প্রত্যেকটাই খেয়াল করো, যে নোটিস করো যে আমি কী কী বলছি। ওকে, আচ্ছা তাহলে এখানে কিন্তু এখানে আমার কি দেওয়া আছে? শুধু এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া, এ মাইনাস বিটা চাইছে কিন্তু এ প্লাস বি দেওয়া আছে আর এ বি দেওয়া নেই। কিন্তু দেখো এখানে কি এ বির দরকার আছে? এ বি মানে কত? এখানে 1 না? কেন? এ মানে সামথিং, বি মানে হচ্ছে 1 বাই সামথিং, সেম জিনিসের 1 বাই, তার মানে এ আর বি এখানে কেটে যাচ্ছে। তো এটা কত? x টু দ্য পাওয়ার 389, বি মানে হচ্ছে 1/x টু দ্য পাওয়ার 389, ক্যান্সেল হয়ে 1 হচ্ছে না? তাই জন্য এখানে এ বিটা দেওয়া নেই আর দরকারও নেই। এবার দেখো আমি ফর্মুলাটা করছি, ওই যে ফর্মুলা যেটা সেটাই করছি, কিন্তু এখানে আমি এ প্লাস বি দিয়ে লিখছি না। ধরো এটা কি আছে আমার দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 7, মুখে এ বলবো কিন্তু লিখবো এ আর বি এর ভ্যালুটা। তাহলে আমার চাইছি কোনটা? মাইনাসটা, x টু দ্য পাওয়ার 389। আচ্ছা আমি তার আগে না আগে ছোট্ট জিনিসটা বলি। সাপোজ তোমার দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3, তাহলে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত হবে? এটা তো আমার সেক্ষেত্রে এটা কি, আমি ফর্মুলাটা লিখছি যেরকমভাবে বললাম, এটা চাইছি। তো তার মানে a মাইনাস বি, বি বলতে 1/x, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফর্মুলা অনুযায়ী a প্লাস বি হোল স্কোয়ার
প্লাস থাকলে মাইনাস হবে 4a ইন্টু বি। ক্লিয়ার? এ বলতে এক্স, বি বলতে 1/x। ঠিক আছে, তার মানে সেক্ষেত্রে এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার এক্স প্লাস 1 বা তার মানে এটা হচ্ছে 3 হোল স্কোয়ার মাইনাস কেটে গিয়ে 4। আমি এটা ভাঙছি না, আমার কেন এটা ভাঙার দরকার নেই, আমার চাইছি এক্স মাইনাস 1/x। তো এটা অ্যাকচুয়ালি ভাঙলে তো একটা কিছু আসবে, কিন্তু আমি এখানে দেখাচ্ছি কোনটা কোনটা দেখাতে চাইছি সেটা দেখো। এক্স মাইনাস 1/x এটা ইজ ইকুয়াল টু কত আসছে, এই জিনিসটাই তো, জাস্ট রুট আন্ডার সামথিং স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি একটা ডান দিকে কিছু থাকে, যদি লেফটের স্কোয়ারটা তুলে দিই তাহলে ওটা কি হয়ে যায়, রাইট সাইডে গিয়ে রুট আন্ডার হয়ে যায়। তো রুট আন্ডার হয়ে গেল, তার মানে অ্যাকচুয়ালি আমি কি পেলাম, এক্স প্লাস 1-এর যে ভ্যালুটা সেটা স্কোয়ার মাইনাস 4 না। তো এটাই হচ্ছে এই প্রবলেমের ট্রিক, হচ্ছে যে প্লাস থাকুক, প্লাস যদি আমি ধরো আগে প্লাস দেওয়া আছে মাইনাসটা করছি, যে যদি আমার প্লাসের ভ্যালু দেওয়া থাকে এই ফর্মে, যদি কোনো কিছুতে প্লাস সাইনটা প্লাস থাকে, ভ্যালুটা দেওয়া থাকে, তাহলে মাইনাসের ক্ষেত্রে কি হবে, রুট আন্ডার প্লাসের যে ভ্যালুটা সেটা স্কোয়ার মাইনাস 4। কী করে এলো, এই যে দেখালাম, এই যে এ যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা তো। তার মানে আমি এখান থেকে কি পাই, এ প্লাস বি যদি শুধু করি তাহলে রুটটা পুরোটা ওদিকে চলে যাচ্ছে না, এটা ক্লিয়ার? আর যদি এটা আমি এ মাইনাস বি করি তাহলে সিমিলার ওয়েতে এটা কি হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, ফর্মুলা অনুযায়ী ডাইরেক্ট করছি, তো এটা আমি স্কোয়ারটা তুলে দেওয়া মানে রুট আসছে। এবার দেখো আমার তো এটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে, যে এ প্লাস বি এর ভ্যালু যদি দেওয়া থাকে, আর এখানে তো এ বি বলতে 1 হয়ে যাচ্ছে এই প্যাটার্নগুলোতে, তার মানে এটা শুধু 4, তার মানে এখানে শুধু 4 থাকছে, এ প্লাস বি বলতে যেটা তোমার দেওয়া থাকছে সেটা, বা এ মাইনাস বি দেওয়া থাকলে সেটা। তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি তাহলে এবার এই মেন প্রবলেমটা করি, রাইট সাইডে এটা থাকুক, মেন প্রবলেমটা করি, যে এটা দেওয়া আছে। তার মানে আমি ট্রিক যেটা বললাম, ট্রিকটা আমি কি বললাম, ট্রিকটা এটা, যে যদি এটা ইজ ইকুয়াল টু, আমি যদি এটাকে বলি কে, ধরো কে এর ভ্যালু, কে মানে যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, যদি কে দেওয়া থাকে তার মানে আমার এটা আসছে কত, এক্স টু দ্য পাওয়ার 389 মাইনাস 1/x টু দ্য পাওয়ার 389 ইজ ইকুয়াল টু রুট আন্ডার কে স্কোয়ার মাইনাস 4। এখানে যা থাকছে এখানে তাই থাকছে, কেন দেখো ফর্মুলা অনুযায়ী এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস থাকছে। তো এটা আমি কি করছি ডাইরেক্ট, তার মানে কে এর ভ্যালু যেটা থাকছে 7, এক্ষেত্রে কত হচ্ছে 7 আছে, 7 স্কোয়ার মাইনাস 4, 7 7 49 মাইনাস 4 45। আমি ডাইরেক্ট আনসার লিখেছিলাম না 45, ডাইরেক্ট আনসার লিখে দিয়েছিলাম 45। আমি না কোনো পেন ইউজ করেছিলাম, কোনো পেপার, কিছু না, জাস্ট মুখে মুখে আমি আনসার লিখে দিয়েছিলাম 45। কেন, আমি মনে মনে এটাকে এ ধরে নিয়েছি, এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি। এ প্লাস বি ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এ মাইনাস বি কী হবে, এটা ফর্মুলা হচ্ছে। তার মানে আলটিমেটলি তুমি মনে রাখবে কে স্কোয়ার মাইনাস 4, যদি এটা মাইনাস থাকে তাহলে এটা ভিতরেটা মাইনাস হচ্ছে। আমি এবার আবার বলছি, যদি কারোর প্লাস মাইনাসে গুলিয়ে যায় তো রাফ খাতায় এই জিনিসটা লিখে নেবে, এই জিনিসটা যদি লিখে রাখো তাহলে প্লাস মাইনাস এক্সামের সময় আর বলা হবে না, এই জিনিসটা লিখে রাখাটাও মনে হয় বেটারই হবে, যদি কারোর আর কি ডাউট হয়। মাইনাস থাকলে মাইনাস হবে, মাইনাস হলে মাইনাস হচ্ছে, প্লাস হলে প্লাস হচ্ছে। তো এই ট্রিকটা তাহলে কি হলো, যে যদি আমার এখানে প্লাসের ভ্যালু দেওয়া থাকে তাহলে মাইনাসের ক্ষেত্রে অনলি আমি করে দেবো রুট আন্ডার কে স্কোয়ার মাইনাস 4। কে স্কোয়ার মাইনাস 4 মানে কি, কে এর বলতে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা, আর মাইনাস 4। ক্লিয়ার? এটা হয়ে গেল আমার ফার্স্ট এরটা। আচ্ছা, সেকেন্ডটা দেওয়া আছে কি আগে সেটা দেখো। আমি কিন্তু এটা মুছছি না, কেন এটা আমার, এটা মুছবো না, এটা সবসময় লাগবে। তার মানে এই ট্রিকগুলো আমি কিসে ইউজ করছি, পাওয়ার যত হাই থাকুক, অড থাকুক, ইভেন থাকুক, ডাজেন্ট ম্যাটার, পাওয়ার যখন হাই পাওয়ারের ক্ষেত্রে জাস্ট সাইনটা চেঞ্জ হচ্ছে, প্লাস সাইন দিয়ে একটা ভ্যালু দেওয়া আছে, মাইনাস সাইনে আমার আনসার চাইছে তোমার, অথবা মাইনাস সাইনের ভ্যালুটা দেওয়া আছে, প্লাস সাইনের ভ্যালুটা চাইছে, সেই ক্ষেত্রে এই ট্রিকটা কাজে লাগছে। আচ্ছা, পরেরটা যেটা করছি, সেকেন্ডটা বলছে এক্স টু দ্য পাওয়ার, এটা মাইনাসটা দেওয়া আছে is equal to 5, আর আমার চাইছে কি x to the power 768
প্লাস 1/x⁻768 ইজ ইকুয়াল টু 1, এটা চাইছে, তাই তো? তো দেখো আগেরটার মতো যদি আমি করি, আগেরটার কি ছিল, আগেরটা ছিল k² - 4, তাহলে আমার কত আসার কথা, 5² - 4, 25 -4 মানে হচ্ছে 21, কিন্তু আমি আনসার কি লিখেছিলাম 29, তাই না? কেন লিখেছিলাম, কেন আগেরটা প্লাস দেওয়া ছিল ভ্যালু, মাইনাস চেয়েছিল, এখন মাইনাস দেওয়া আছে প্লাস চাইছে, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস, ঠিক আছে? দিস ইজ 29, ক্লিয়ার? তাহলে এটাকে আমি আরেকবার যদি দেখাই কি করে করছি, এটা আমার কি, এটাকে আমি ধরছি x⁻768, বিটাকে ধরছি 1/768, x⁻768, তার মানে a মাইনাস বি দেওয়া আছে, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে, তাহলে a প্লাস বি চাইছে, a প্লাস বি মানে এখানে কত, x⁻768 প্লাস 1/x⁻768, এটা ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে আমার k², এখানে দেখো k², k মানে কোনটা, এখানে যে ভ্যালুটা দেওয়া আছে k² প্লাস 4ab, ab বলতে এখানে 1, তো সেক্ষেত্রে k² প্লাস 4, k² প্লাস 4 বলতে কি, এটা হচ্ছে তোমার 5 দেওয়া, 5² প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 29। তাহলে ট্রিকটা কি মনে রাখছো, আমি বলছি এটার ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু খেয়াল রাখবে, এই ফর্মুলাটা হচ্ছে তোমার আগে খেয়াল রাখতে হবে যে a প্লাস বি, a মাইনাস বি, এ বি, এই তিনটে জিনিস থাকলে এই ফর্মুলাটা হয়। এবার এখানে তো একটাই দেওয়া আছে, কিন্তু এবিটা দেখো, এবিটা সেম ফর্মে আছে, শুধু 1/, রেসিপ্রোকাল করে আছে, তাই জন্য কি হয় এবিটা 1 হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে। তাহলে ফাইনালি তাহলে আমার ট্রিকটা কি হলো, তাহলে ফাইনালি আমার কি হলো, যদি আমার এক্সামে দাঁড়ালে মুখে মুখে আমি কি করে করলাম, প্লাসটা দেওয়া আছে মাইনাসটা চাইছে, তাহলে আমার প্লাসটা দেওয়া আছে মাইনাসটা চাইছে মানে আমি কি করছি, প্লাস দেওয়া আছে মাইনাসে যেটা চাইছে মাঝখানে সেই মাইনাস সেইটাই দিয়ে দেবো, k² - 4, k² মানে 7² -4 হয়ে গেল আনসার। পরেরটা বলছে যে প্লাস আছে, প্লাস চাইছে, যেটা চাইছে মাঝখানে সেটা দেবো, তাহলে k² প্লাস 4, k² বলতে 5² প্লাস 4, আনসার হয়ে গেল, কোনো কিছু লাগলোই না। কিন্তু এত কিছু কেন দেখাতে হলো, কনসেপ্ট ক্লিয়ার জন্য, এই জিনিসগুলো কিন্তু জানা দরকার, আদারওয়াইজ তো সম্ভব নয়, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এগুলো তো করতে পারবে না। তো কনসেপ্ট এখন ক্লিয়ার হলো, তাহলে ট্রিকটা এবার খেয়াল থাকবে যে মাইনাস চাইলে ভিতরে মাইনাস, প্লাস চাইলে ভিতরে প্লাস দেবো, সিম্পল। ওকে, সো থ্যাংক ইউ।